আজকে আমরা যাব হাবড়ার সব থেকে দুটো ফেমাস মলে, দুটো ব্র্যান্ডেড মলে, আর সেখানে যাওয়ার পরে আমরা সেখান থেকে কিছু না কিনেই চলে আসবো আর দেখবো গার্ড আমাদের আটকায় কিনা। তো চলো আমরা এখন চলে এসেছি। এবার যাবো আমরা জুডিওতে, জুডিওর ভিতরে ঢুকবো। আমরা হাবড়া জুডিওতে চলে এসেছি। ঢোকার সাথে সাথে আমি একটা কথাই ভাবছিলাম যে কালেকশনগুলো কেমন হবে, কারণ প্রথম যখন এটা ওপেন হয়েছিল হাবড়াতে, আমরা এসেছিলাম এক দুদিন পরে, এসে দেখেছিলাম পুরো জুডিও ফাঁকা, দুদিনের মধ্যেই স্টক আউট হয়ে গেছিলো। গাইস আমরা এখন গার্লস কালেকশনের এখানে আছি। অনেকক্ষণ ধরেই আমরা ঘাটাঘাটি করবো কিন্তু কিছু কিনবো না। দেখো ভাই, কালেকশন যেমনই হোক না কেন, সত্যি বলতে কিন্তু একটা ছেলে হয়ে একটা মেয়ের সাথে যদি তুমি শপিং করতে যাও না, সেখানে কিন্তু একটা বাজে অভিজ্ঞতার শিকার হও, আর কিছুই না। সব কাজে লাগে মেয়েদের, আর শপিং করতে একটু লেট হয়ে গেলে তা বলে তুই এরকমভাবে আমাকে অপমান করবি? গাইস তোমরাই বলো, আমি কি এটাকে অপমান করলাম? এটাকে কি অপমান বলে? যাই হোক, এইগুলোকে দূরে সরিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে অনেকটা টাইম স্পেন্ড করে দিয়েছিলাম অলরেডি। আর এখন আমরা আছি মেন্স কালেকশনে, যেখানে মেন্সের কালেকশন কিন্তু খুবই ভালোই ছিল। এখন বলতে কি, ম্যাক্সিমাম টাইমটা তো তুই মেন্স কালেকশনেই ছিল, ওমেন্সে যেতে দিলি কখন? আমাদের এই চ্যালেঞ্জে কিন্তু কোথাও লেখা ছিল না যে আমাদের মেন্সে থাকতে হবে নাকি উমেন্সে থাকতে হবে, তাই আমি একটু মেন্সে গিয়ে এইসব দেখাদেখি করছিলাম। তুই তো নিজেই ট্রায়াল দিলি, আমাকে দিতে দিলি কখন ট্রায়াল? তুই তো জামা কাপড় আমাকে ছুটেই দিস। সেটা বড় কথা নয়, কারণ তুই যদি দিতেই তাহলে আমার মুডটা পুরো নষ্টই হয়ে যেত আজকে, কারণ অনেক কিছুই তুই দেখাদেখি করতি, লাস্টে কিছুই তো আমাদের নিতে হবে না এমনি। তো সব কিছু শেষে কিন্তু আমরা এই যে একদম লাস্ট মুভমেন্টে চলে এসেছি, আর দেখছিলাম যে ওকে আটকায় কিনা, আর কিন্তু গার্ড এখানে ওদেরকে আটকায়নি গাইস। ফাইনালি এখানে কিন্তু আমাদের তাহলে প্রথম মলে যাওয়ার যে মিশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো। আমি লাইফে প্রথম এরকম একটা কাজ করলাম, তাই আমার ভীষণ টেনশন হচ্ছিল আর বুক তো ধক ধক করছিল। তো গাইস নেক্সট মলে যাবো, পার্ট 2 আসছে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে